আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমি এখন থাইল্যান্ডে আছি। থাইল্যান্ডের টাইম হয়েছে মাত্র রাতের 1টা, মানে রাত্রে 1টা মাত্র। বলার উদ্দেশ্য হলো কি, দেখেন এটা হলো কার ওয়াশ না, এটা হলো কাপড় চোপড় ধোয়ার জন্য। নিজের কাপড় নিজে আছে এখানে ধুয়ে ফেলবেন। একটু সামনে আসেন, আপনাদের দেখাই। আর আমি কী খাচ্ছি একটু দেখেন। এটা থাইল্যান্ডে আসলে কি বলবো, এটা প্লাস্টিকও বুঝি না, খানাও বুঝি না, কিছু বুঝতেছি না। তো ঠিক আছে, সামনে ঠিক আছে। এখন দেখেন এখানে প্রতি কেজি খাওয়ারে মানে আপনার 1 কেজি 27 ফাইবার আর কি লাগবে। ওটার মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন। আর এখানে আছে পানি, আপনি দরকার হচ্ছে পানি, বাসায় পানি নেই, পানি নিয়ে যেতে পারবেন। এখানে টাকা দেবেন, পানি আসবে। তো পানি দেওয়ার বিভিন্ন সিস্টেম লাগানো আছে, যে যেভাবে যত লিটার নেবেন তত লিটার, সর্বোচ্চ 100% পিওর। আর দেখেন ওনারা কাপড় দিচ্ছে মেশিনে, দেওয়ার পরে অপেক্ষা করতেছে এখন কাপড়ের জন্য। তাদের কাপড় রেডি হচ্ছে, প্রতি কিলো হিসাবে টাকা। আর আপনি যখন টাকা দেবেন এখানে মিনিমাম 9 কেজি নিতে হয়। 9 কেজির উপর টাকা দেওয়ার দরকার পড়ে। এখানে সিস্টেম অর্ডার দিতেও আছে, টাকা আপনি এখানে দিয়ে দেবেন। সব কিছু পদ্ধতি এগুলো থাইল্যান্ডের আদবটা এটা হচ্ছে ওয়াশ, এটা হচ্ছে শুকানো। সেটা ওয়াশে এখানে আপনার কাপড়গুলো দেওয়ার পরে শুয়ে যাবে। ওইখান থেকে নিয়ে আসে এখানে দিয়ে দিন, যেন অনেক শুকানো এখানে খালি হয়ে গেছে। আর এখানে একটা মিষ্টি খাওয়ার জন্য আগ্রহ খেতে পারবেন। তো এদিকে দেখেন এখন মানে এমন একটা প্রযুক্তি থাইল্যান্ড কোথায় আগে গেছে দেখতেছেন। তো এই প্রযুক্তিটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে অবশ্যই বাংলাদেশ অনেক উন্নত হতো। আমাদের কথাটা বলার জন্য আপনি দেখেন আমি কী খাচ্ছি, এটা অন্যরকম। এটা খাবো কিনা সেটা চিন্তা চাচ্ছি, 25 ফাইবার দিয়ে নিয়েছিলাম। তো কাছে থেকে দেখানোর চেষ্টা করুন। স্যুপ নিয়েছিলাম, মনে হচ্ছিল এটা ভালো হবে, এখান থেকে এটা অন্যরকম। তো ঠিক আছে, ভিডিওটি সবাই শেয়ার করে দেন, লাইক এবং শেয়ার করে দেন। থাইল্যান্ডের বিষয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।